হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা 2022-এর রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছো, বিশেষ করে 2014 এবং 2017 সালের টেট পাস ক্যান্ডিডেট, তোমরা যারা এই 2022-এর রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছো, তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে, আশা করছি অনেক বেশি উপকৃত হবে। তো বিগত দিনের বেশ কয়েকটা ভিডিওতে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে আমি যেন 11,765-র যে ভ্যাকেন্সি রয়েছে এই 2022-এর রিক্রুটমেন্টে, তো তার উপরে যেন আমি একটা কাট অফের ভিডিও দিই, কেমন কি কাট অফ হতে পারে। তো দেখো, এর আগে আমি ভিডিও দিইনি, কারণ বিএড যে ক্ল্যারিফিকেশন কেস, তো সেটাই কিন্তু ছিল। এছাড়া ছিল এনআইওএস। তো এটা আমি এর আগে দিইনি, কারণ এগুলোর দ্বারা বোঝা যাচ্ছিল না এই কেসগুলো যেহেতু ছিল। তা এনআইওএস এখানে অ্যাড হচ্ছে কি না, এবং বিএড ক্ল্যারিফিকেশন যে মামলাটা ছিল, তো তার ফলে বিএড ক্যান্ডিডেটরা এখানে পার্টিসিপেট করতে পারছে কি না, তো সেই বিষয়টা কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। তো সেই কারণে আমি কিন্তু ভিডিও এর আগে দিইনি। তো তোমরা জানো ইতিমধ্যে বিএডের যে ক্ল্যারিফিকেশন মামলা, সেটা কিন্তু ডিসমিস করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এছাড়া এনআইওএস যে মামলাটা, তো সেটা কিন্তু পর্ষদ কিন্তু ইতিমধ্যে সাবমিশন দিয়েছে যে কোনোভাবেই তারা এনআইওএসকে নিচ্ছে না, এনআইওএসকে বাদ দিয়েই কিন্তু প্যানেল বের করবে। যাই হোক, তো এই প্রসঙ্গে একটা কথা একটু বলতে চাইবো। তো তোমরা জানো যে এনসিটি তাদের একটা সাবমিশন বাকি আছে, তো সেটা কিন্তু 18 তারিখে দেবে। তো দেখো, তো যাই হোক, মোটামুটি বোঝাই যাচ্ছে এনআইওএস অবশ্যই বাদ যাবে। আর এছাড়া বিএড তো ইতিমধ্যে অবশ্যই বাদ চলে গেছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান যে ক্যান্ডিডেট রয়েছে, তো তার উপর একটা ভিডিও কিন্তু আমি গতকালই দিয়েছি। তো তোমরা যারা দেখোনি, ভিডিওটা অবশ্যই দেখে নেবে। চ্যানেলে একদম প্রথম দিকেই দেখবে, গতকালই ভিডিওটা আপলোড হয়েছে। তো ওই ভিডিওটা তোমরা যদি দেখো, অনেক বেশি উপকৃত হবে। বর্তমানে মোট ক্যান্ডিডেট কত রয়েছে, তো সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা ক্লাসটি দেখে নিতে পারো, তাহলে অনেক বেশি উপকৃত হবে। আচ্ছা দেখো, তো এবার আজকের যে ক্লাসটা রয়েছে, আমি একটু আনুষঙ্গিক কথা একটু বলে নিয়েছি প্রথমে। দেখো, প্রথমে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো কাট অফ। তো কাট অফের একটা ভিডিও আমি অবশ্যই রেডি করেছি, কাট অফটাকে রেডি করেছি। তো দেখো, এখানে কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু আর কাট অফের কোনো প্রয়োজন নেই। তো চলো আমরা দেখে নিই কাদের কাট অফের প্রয়োজন নেই এবং কাদের কাট অফের প্রয়োজন রয়েছে। তো দেখো, বর্তমান যে টোটাল নাম্বার অফ যে ক্যান্ডিডেট রয়েছে, তো সেটার উপরে ভিত্তি করে মোটামুটি আমরা যেটা দেখব, এখানে কিন্তু জেনারেল ইউআর আনরিজার্ভড ক্যান্ডিডেট দেখো, ইউআর, তো ইউআরদের থেকে কিন্তু কিছু সংখ্যক ক্যান্ডিডেট এই রিক্রুটমেন্ট থেকে কিন্তু বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মোটামুটি 200-300 ক্যান্ডিডেট বাদ যেতে পারে না, অবশ্যই বাদ যাবে। তো 200-300 মতো হবে বড়জোর। তো এমন একটা ক্যান্ডিডেট কিন্তু বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো পর্ষদ যদি কোনোভাবে আরও কিছুটা ভ্যাকেন্সি বাড়িয়ে পর্ষদ যদি তাদের ব্যবস্থা করে, তাহলে সেটা কিন্তু আলাদা বিষয়। তা না হলে জেনারেল কিছু সংখ্যক, যেটা বললাম 200-300, বাদ যাওয়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, বিষয়টা খুবই খারাপ লাগার মতনই একদিক থেকে, তবু কিছু করার নেই, অবশ্যই এটাকে মেনে নিতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি কোন ক্যাটাগরির কাট অফ মোটামুটি কেমন কী হতে পারে। তোমরা দেখে নাও। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো ইউআরের যে কাট অফ, তো সেটা কিন্তু 26.5 থেকে 27.5 হতে চলেছে। আচ্ছা, এরপরে দেখো ওবিসি এ এর কাট অফ দেখো 25 থেকে 26। আচ্ছা, এরপর দেখো ওবিসি বি এর কাট অফ দেখো 25.5 থেকে 26। আচ্ছা, এসসির কাট অফ 23.5 থেকে 24। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখতে চাইবো, তো এসসি কিন্তু সবারই হয়ে যাবে, এসসিরও কিন্তু কাট অফের কোনো প্রয়োজন নেই। তবে তোমরা অনেকেই বারবার বলেছিলে যে যেন আমি কাট অফটা দিই এসসির, তো সেই কারণেই দিলাম। তো এসসি দেখো 23.5 থেকে 24, মোটামুটি এই ফিগারের মধ্যে যাদের রয়েছে, এই রেঞ্জের মধ্যে নম্বর রয়েছে, তারা কিন্তু অবশ্যই নিশ্চিত থাকো। তো দেখো, তো তারা বলতে এখানে সবাইকে, সব এসসি কিন্তু মোটামুটি পেয়ে যাবে, এখানে সব এসসি পেয়ে যাবে, তাই ঘাবড়ানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, যারা আছে সবাই পেয়ে যাবে। তবু আমি কাট অফটা একটু দিয়েছি, অনেকে বলেছিলে কাট অফটা দেওয়ার ব্যাপারে, তাই। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে যে কারা কারা খুব সহজেই কিন্তু এখানে মোটামুটি পেয়ে যাবে। এবং দেখো ইউআর, ওবিসি এ, ওবিসি বি এবং এসসি, তো এদের কাট অফটা কিন্তু আমি উল্লেখ করলাম। তো দেখো, এসসির অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে, তো সেই কারণে এসসির যে কাট অফ আমি কিন্তু সেটা বললাম, তবে সব এসসিরই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, এবার কাদের মোটামুটি কাট অফ ছাড়াই হয়ে যাচ্ছে, বা কাদের সবারই হয়ে যাবে, কোনো কাট অফ প্রয়োজন নেই। দেখো, এসসি সব এসসির হয়ে যাবে,
তবু আমি এসসির একটা কাট অফ দিয়ে দিয়েছি এখানে, এসসি কিন্তু সবার হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি এসটি, এসটিও কিন্তু সবার হয়ে যাবে। তো এই যে আমি এসসিতে কাট অফ দিয়েছি 23.5 থেকে 24, অর্থাৎ একেবারে সর্বনিম্ন 23.5 বা 23-এর থেকে আরও নিচে যেগুলো যাদের যাদের নাম্বার রয়েছে, থাক বা না থাক, মানে তোমরা মনে করবে তোমাদের কাট অফ কিন্তু নিচে হচ্ছে। যেমন এসটি, এসটি সবার হয়ে যাচ্ছে, কিন্তু এসটি তোমরা যদি কেউ মনে করো যে তোমাদের তবু কাট অফ কত যেতে পারে, তো সেটা কিন্তু আমি বলবো অবশ্যই 23-এর নিচে। আচ্ছা, পিএইচ রয়েছে, পিএইচ কিন্তু আরও কম থাকবে। তাহলে দেখো এসসি, এসটি, পিএইচ, প্যারাটিসার, এক্স সার্ভিসম্যান, ইডাব্লিউএস। তো এই যে আমি যেগুলো বললাম, বা তোমরা এই যে ডান দিকে দেখতে পাচ্ছ যে ছকটা করা আছে, ওখানে কিন্তু দেওয়া আছে। তো কারা কারা একেবারে সবাই পেয়ে যাচ্ছে, তো এদের কিন্তু কোনো প্রকার কাট অফ হচ্ছে না। দেখো কাট অফ নট নিডেড, মানে কাট অফ কিন্তু প্রয়োজন নেই। তো যাই হোক, তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, অনেকেই বলেছিলে যে আমি যেন একটা ভিডিও রেডি করি কাট অফের উপরে। তো আমি তোমাদেরকে এর আগেই বলেছিলাম যে এই কেসগুলো রয়েছে, কেসগুলোর হিয়ারিং হয়ে যাক, আমি টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটের একটা ধারণা পাই, তো তারপরে রেডি করব। তো যাই হোক, ইতিমধ্যে একটা ধারণা কিন্তু পাওয়া গেছে, এবং সেটার উপরে নির্ভর করেই আমি কিন্তু এই ভিডিওটা করলাম। তো দেখো, একটু দুঃখের বিষয় শুধু একটাই রয়েছে, যেটা হলো জেনারেল যারা রয়েছে, তো কিছু সংখ্যক জেনারেল ক্যান্ডিডেট কিন্তু বাদ হতে চলেছে। সেটা মোটামুটি 200-300 একটা ফিগার কিন্তু হবে। তো এটা অবশ্যই একটু খারাপ লাগার বিষয়, যেখানে অন্যান্য ক্যাটাগরির প্রায় সবাইয়েরই হয়ে যাচ্ছে, তবে সেখানে জেনারেল কিন্তু কিছুটা বঞ্চিত হবে। তবে ওই যে আমি যেটা বললাম, অল্প কিছু যদি বাদ যায়, তো পর্ষদ যদি মনে করে, তবে এটা কিন্তু নিয়ে নিতে পারে, কোনো একটা সমস্যা কিন্তু হয় না, সেরকম কোনো প্রবলেম হওয়ার বিষয় নেই। তো দেখা যাক কী হয়। যারা বাদ যাবে অবশ্যই একটা ভালো রকম খারাপ জায়গায় লাগার একটা পরিবেশ তো অবশ্যই তৈরি হবে। তো বন্ধুরা, তোমরা যারা কাট অফের ভিডিও চাইছিলে, তো আশা করছি তোমরা পেয়ে গেছো, এবং তোমরা মিলিয়ে নাও তোমরা কে কোন স্থানে রয়েছো। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। তো এই যে কাট অফ, এর ফলে অনেক রয়েছে, তো যাদের কিন্তু কোনোভাবেই ইন্টারভিউ নম্বর কিন্তু লাগবে না, তারা ইন্টারভিউ নম্বর ছাড়াই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, অবশ্যই তাদের জন্য একটা ভীষণ একটা পজিটিভ দিক। তো যাই হোক, প্রত্যেকটা রিক্রুটমেন্টে তো 100% কিন্তু জব পায় না, সবাই পায় না, তোমরা জানো। অন্যান্য যেসব জবগুলো রয়েছে, তো সেখানেও আমরা দেখি, তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু বাদ যায়। পিএসসির বিভিন্ন পরীক্ষা, সেখানে কিন্তু 4 গুণ 5 গুণ করে পরীক্ষা হয়, এক্সাম হয়। এছাড়া অন্যান্য যেসব পরীক্ষা রয়েছে, সেখানেও কিন্তু একটা ভালো সংখ্যক ক্যান্ডিডেট থাকে ভ্যাকেন্সির তুলনায়। তবে সেক্ষেত্রে সেখানেও কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু বঞ্চিত হয়, মানে তারা কিন্তু চাকরি পায় না। তো যাই হোক, তো চাকরি পাওয়া মানে এই না যে পুরোপুরি হাল ছেড়ে দেওয়া। তো তোমরা অবশ্যই অন্যান্য যেসব পরীক্ষাগুলো হচ্ছে, সেসবের জন্য অবশ্যই একটা প্রস্তুতি নাও, সেখানে পার্টিসিপেট করো, অবশ্যই কৃতকার্য হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা কাট অফের ভিডিওর কথা বলেছিলে, সেটা দিয়ে দিয়েছি, তো অবশ্যই তোমরা দেখে নাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।